এমন এক সময় আসলো যখন আল্লাহ রব্বুল আলামিন তার খলিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করেছিলেন। অসম্ভবপূর্ণ গরু ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এই বিষয়ে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনিতেই আপনার ইবাদত করবে। আপনি যদি আপনার নিয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যাও গিয়ে আমার খলিলকে পরীক্ষা নাও। তারপর একজন ফেরেশতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন। সে সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবের জিকির করছে? তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খুঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিলেন। তখন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছো? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার জিকির করো না, যা আপনি কিছুক্ষণ আগে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, কিন্তু এখন আপনি জিকির করতে বলেছেন। এ জিকির করার জন্য আপনি আমাকে কিছু দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তনে আমার কিছু জিনিস প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বলো তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নিবে? ফেরেশতা বলল, আপনার যতগুলো ছাগল রয়েছে, যদি আপনি আপনার সমস্ত ছাগলগুলো আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহর জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমার এতটুকু প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিলাম। যাও, এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপর সে ফেরেশতা আবারও আল্লাহ রব্বুল আলামিনের জিকির করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমাকে আরও একবার জিকির শোনাও। ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালো। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার শুনিয়ে দাও। তখন মানুষরূপী ফেরেশতা বলল, এর জন্য মূল্য আদায় করতে হবে। আপনার গায়ে মহিষ ছাগল সবকিছু আমাকে দিয়ে দিন, তাহলে আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গায়ে মহিষ ছাগল তোমার হলো। আমাকে শুধুমাত্র আরও একবার আমার রবে জিকির শোনাও। আবারও ফেরেশতা জিকির শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কখনো চটপট করছেন, কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার আমাকে শুনিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষ নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলো নিয়ে নিব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছু নিয়ে নাও। অবশেষে যখন সব কিছু নিয়ে নিলেন তখন সেই ফেরেশতা জিকির করা বন্ধ করে দিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বলল, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, গরু ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন, তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুজি চাইব না, কোনো খাবারও চাইব না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলো ছড়িয়ে দিব। এটি শুনে ফেরেশতার চোখে পানি চলে আসলো আর তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ নই, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসলে এখান থেকে জেনে নেই যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খলিলুল্লাহ উপাধি কেন পেয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়ে খাদ্য খেতেন, অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না, কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন। একবার তিনি আত্মীয়র খুঁজে বাড়ি থেকে বের হয়ে গেলেন, কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন। এজন্য তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক, সে
তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি মালাকুল মউত, আর আমাকে আল্লাহ তাআলার একজন বান্দার কাছে এর জন্য পাঠিয়েছেন, যাতে করে আমি তাকে এর সুসংবাদ দিতে পারি যে আল্লাহ তাআলা তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছে। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে অবশ্যই আপনি আমাকে এটা বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে। আল্লাহর কসম, সে পৃথিবী যেখানেই থাকুক না কেন, আমি তার কাছে গিয়ে মুলাকাত করব, তারপর আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দিব। এটা শুনে মালাকুল মউত বললেন, সে ব্যক্তিটি আর কেউ নয়, সেটি হলো আপনি নিজেই। তিনি আবারও বললেন, সত্যিকারে আমি কি সেই ব্যক্তি? মালাকুল মউত বললেন, হ্যাঁ, আপনি সেই ব্যক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে এটা বলবেন যে তিনি কি জন্য আমাকে আল্লাহ তাআলার খলিল বানিয়েছেন? তখন মালাকুল মউত বললেন, কেননা আপনি সবসময় দান করেন, আপনি কারো কাছে কিছু চান না, সবাইকে খাবার খাওয়ান, এজন্য আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সামনে অনেকগুলো রূহকে রেখে দিল। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এরা কারা? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, এরা তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা আসবে। তখন আদম আলাইহিস সালাম রূহগুলোর দিকে লক্ষ্য করে দেখলেন, একটা রূহ খুবই সুন্দর, সুদর্শন, উজ্জ্বল হয়ে বেশে আছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ওই যে একটা রূহ দেখা যাচ্ছে, এটা কার আর ওটার নাম কি? তখন আল্লাহ তাআলা বললেন, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের হায়াত আপনি কত বছর নির্ধারণ করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, মাত্র 40 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি বাঁচব কত বছর? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি বাঁচবে 1000 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে মাত্র 40 বছর বাঁচবে? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছেলের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, বাড়ানো যাবে না, তার হায়াত খাতায় লেখা হয়ে গেছে, কলম তুলে নেওয়া হয়েছে, আর কালি শুকিয়ে গিয়েছে, আর কিছুই করা যাবে না। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমাকে কেন 1000 বছর হায়াত দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে মাত্র 40 বছর হায়াত কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নেই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি রহস্যময় সিন্দুক হাতে নিয়ে তার দরবারে উপস্থিত হলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর মনোনীত খলিফা, আপনি রাজসভায় ঘোষণা দিন, এই সিন্দুকের ভিতরে কি রয়েছে তা যে ব্যক্তি সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হবে। তারপর হযরত দাউদ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী নিজের 15 জন পুত্র ও বনি ইসরায়েলের সকল মানুষদেরকে একত্রিত করে একটি সমাবেশ ডেকেছিলেন। সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কিন্তু এতজনের মধ্যেও কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হলো না। সর্বশেষে তার ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি যদি আদেশ করেন আমি এই রহস্য বলতে পারি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম ছেলের এই মন্তব্যে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভিতরে খবর বলার জন্য আদেশ দিলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুখে উচ্চারণ করলেন, তারপর বললেন, বাইশব, সিন্ধুকের মধ্যে আছে হাতের একটি আংটি, একটি চাবুক ও একটি চিঠি। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সকলের সামনে সিন্ধুকটি খোলার আদেশ দিলেন। দেখলেন সত্যি ওর মধ্যে 3টি জিনিস রয়েছে। তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ কি বলতে পারবে এই চিঠির মধ্যে কি লেখা রয়েছে? এ কথাতেও কেউ উত্তর দিতে পারল না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যদি আদেশ প্রদান করেন তাহলে আমি বলতে পারবো। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, বলো, চিঠির বিষয়বস্তু কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, চিঠির মধ্যে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে, ঈমান, প্রেম, বুদ্ধি, শালীনতা ও শক্তি। হযরত দাউদ আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, মানুষের শরীরে এই 5টির গুণের অবস্থানের বর্ণনা করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থা হচ্ছে মানুষের অন্তরে, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হলো চোখ ও মুখে, শক্তির অবস্থান হলো হাড্ডিতে। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন।
এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান আলাইহিসসালামকে নিজ আসনে বসিয়ে এক বিদায় বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন। তারপর তাদেরকে শেষ হেদায়েতের জন্য তওবা করলেন। তখন দাউদ আলাইহিসসালাম আংটিটি সুলাইমান আলাইহিসসালামকে পরিয়ে দিলেন। এটি হলো বেহেশতের আংটি। এটি যার হাতে থাকবে সে যা চাইবে তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারবেন। এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে, এমনকি বাতাস আগুন পর্যন্ত তার আনুগত্য করবে। কিন্তু কেউ যদি এই আংটিটি অবৈধভাবে নিয়ে নেয় তবে সে ও তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় জিনিসটি হলো চাবুক। এটি দিয়ে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে ধরাশায়ী করে বেশি সময় লাগবে না। যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাকুর বরকতে এখানে আর লক্ষ্য চাবুক জামাত হয়ে কাজ করবে। প্রয়োজন বুঝে একটি মারাত্মক রূপ নিয়ে বিলম্ব করবে না। ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুকে নিজে কাজ করে যাবে। আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে। হজরত দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন। সবশেষে দাউদ আলাইহিসসালাম বলেন, চিঠির মধ্যে যে 5টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত ও রাজত্ব পরিচালনার ক্ষেত্রে উক্ত 5টি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া পবিত্র আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। এই ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। একথা বলে তিনি মুনাজাত করলেন। হজরত দাউদ আলাইহিসসালামের বয়স যখন 120 বছর তখন একদা হজরত আজরাইল আলাইহিসসালাম এসে তার সাথে সাক্ষাৎ করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম প্রথমে তাকে সালাম দিলেন, অতঃপর নিজ পরিচয় প্রদান করেন। হজরত দাউদ আলাইহিসসালাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। হজরত দাউদ আলাইহিসসালাম তখন বললেন, ঠিক আছে ভাই আজরাইল, আপনি একটু সময় অপেক্ষা করেন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আসি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্দিষ্ট সময় পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন। হজরত দাউদ আলাইহিসসালাম তখন তাড়াতাড়ি অজু সমাধা করে নামাজে দাঁড়াতে থাকেন। এমন সময় আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করে নিলেন। পবিত্র কুরআনে উল্লেখ আছে, মৃত্যুর ক্ষেত্রে পূর্বকাল সময় দেওয়ার সময় নেই, এমনকি নবীদের ক্ষেত্রেও নয়, কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পূর্ণ হবে। হজরত দাউদ আলাইহিসসালামের জানা যায় আল্লাহ পাক ফেরেশতাগণ দ্বারা একটি বেহেশতি শিকল হজরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন। এই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওঠার ভিতরে কতগুলো অলৌকিক গুল ছিল। কারণবশত এই দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অদ্ভুত আওয়াজ হতো। তা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ। তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হজরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরেও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল। বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকলটি স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে তা স্পর্শ করতে পারত, আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না। এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো। যদি বিবাদী নির্দোষ প্রমাণ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো, আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো না। এভাবে উক্ত কুর্দতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত। দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন। ঘটনাটি হলো, একটি লোক একসময় তার মূল্যবান মণিমুক্তা হীরা জহরত পবিত্র অন্য একটি লোকের নিকট আমানত রাখল। কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল তখন লোকটি কসম খেয়ে বলল ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে, অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে কোন উদ্দেশ্যে। তখন আমানতকারী বলল, আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার নিকট হতে কখনো কোনো জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই খলফ শুরু হলো। যার মাল সে বলল, আচ্ছা, আপনি যদি মালগুলো ফেরত দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর জ্বলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি। তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হলো না। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলতেও চাই না, তাই প্রমাণ করতে কোনো বিষয় আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব?
আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি। কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাটুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাটুরিয়ার স্ত্রী ঠিকানা বলে দিব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হজরত আলী রাদিয়াল্লাহুর হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাদিয়া দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন, কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা, হাসান ও হুসাইন না খেয়ে আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহুর এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জিত তা প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে এই কাপড়টি 6 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পারেন। অতঃপর সেই ক্রেতা আলী রাদিয়াল্লাহুকে 6 দিরহাম দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা